প্রথম প্রশ্ন, আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসে এমন স্বপ্নগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয়? এটা কি গুনাহের কাজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৩টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মহিলারা মসজিদে প্রবেশ করলে কি ক্ষতি হয়? এটা কি গুনাহের কাজ? দেখুন, মহিলারা মসজিদে প্রবেশ করলে বিশেষ কোনো ক্ষতি হবে, বিশেষ কোনো অমঙ্গল অথবা গুনাহের কাজ বা এতে কি গুনাহ হবে কি হবে না, দেখুন, মহিলাদের মসজিদে প্রবেশ করাটা বর্তমান সমাজে অনেকটা দোষণীয় হয়ে দাঁড়িয়েছে। যে সমাজ এটাকে পছন্দ করে না যে মহিলারা যে কোনো মসজিদে প্রবেশ করবে অথবা মূল মসজিদে প্রবেশ করে মহিলারা নামাজ আদায় করবে, এটাকে কেমন যেন দোষণীয় নজরে দেখে। এমনকি খোদ মহিলারা নিজেরাও তারা মসজিদে প্রবেশ করতে ইতস্তত করে অথবা প্রয়োজনে নামাজ কাজা করে দেয়। কোনো বাজারে গেলে, কোনো শহরে গেলে প্রয়োজনে নামাজ ছেড়ে দেয়, তারপর মসজিদে প্রবেশ করে যে মসজিদে নামাজ আদায় করে নিবে, এই বিষয়টি, এই হিম্মতটি তারা করে না, বা এটাকে তারা অপছন্দনীয় বা ইতস্তত করে থাকে, অপছন্দনীয় মনে করে থাকে। এখন প্রশ্ন হলো যে এর কারণ কি? আসলে কি মহিলাদের মসজিদে প্রবেশ করা অপছন্দনীয়, দোষণীয় অথবা বিশেষ কোনো ক্ষতি হবে অথবা এটা কি গুনাহের কাজ কিনা? দেখুন, এ সম্পর্কে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আমল দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলারা মসজিদে গিয়ে জামাতের সাথে রাসূলের পিছনে নামাজ আদায় করতেন, জামাতের সাথে নামাজ আদায় করতেন। এমনকি সাহাবায়ে কেরামের জমানায়ও এই আমল কিছু সময় চালু ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছিলেন যে মহিলাদের জন্য উত্তম নামাজের জায়গা হলো ঘর বা নিজের বাড়িতে নামাজ আদায় করা, তবে তাদের জন্য অনুমতি ছিল মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা। তো মহিলাদের জন্য সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই অনুমতি ছিল মসজিদে গিয়ে নামাজ আদায় করা, বা এটাকে কোনো রকম অপছন্দনীয় করা অথবা কোনো ধরনের গুনাহের কাজ তখন মনে করা হতো না। কিন্তু পরবর্তী জমানায় যখন নাকি এই মহিলাদের মসজিদে যাওয়ার ব্যাপারে বিভিন্ন ফিতনা ফাসাদের আশঙ্কা দেখা দিয়েছে, অনিরাপত্তা দেখা দিয়েছে, মহিলারা বাহিরে বের হলে বা নিয়মিত মসজিদে যাতায়াত করলে যেই ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, সেই আশঙ্কার কারণে পরবর্তী ওলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে মহিলাদের জন্য এখন মসজিদে যাওয়া উচিত নয়, বরং তারা ঘরে বসেই নামাজ আদায় করবে। এটা হলো তাদের নিরাপত্তার কারণে, অথবা এটা হলো তাদের ফিতনা ফাসাদ থেকে বা মহিলা কেন্দ্রিক বা নারী কেন্দ্রিক যে সমস্ত অনিরাপত্তা থাকে, যে সমস্ত ফাসাদ তৈরি হতে পারে, এই সমস্যাগুলোর কারণে এই বিধান দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে মহিলাদের মসজিদে প্রবেশ করা হারাম হয়ে গিয়েছে, গুনাহের কাজ হয়ে গিয়েছে, মহিলারা মসজিদে প্রবেশ করলে ক্ষতি হবে, গুনাহ হবে, এমন কোনো বিষয় নেই। মহিলারা যদি কোনো সময় প্রয়োজন মনে করে মসজিদে প্রবেশ করতে পারবে। যদি তাদের নামাজের আর কোনো উপায় না থাকে, তাহলে মহিলারা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারবে। এক্ষেত্রে বাধা দেওয়া উচিত নয়, এবং মহিলাদের জন্য উচিত নয় যে তারা নামাজ কাজা করে দিবে বা ছেড়ে দিবে, তারপরও মসজিদে প্রবেশ করবে না। এটা না করে বরং উচিত হলো মহিলারা প্রয়োজন বোধে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করবেন। হ্যাঁ, কোনো ফিতনা ফাসাদের আশঙ্কা যেন না থাকে, যেন পুরুষদের জামাত শেষ হয়ে যাবে, এরপরে যখন মসজিদ খালি হবে তখন তারা চেষ্টা করবে বারান্দায় নামাজ আদায় করতে, এরপরে তারা আবার বেরিয়ে যাবে। তবে তাদের জন্য মসজিদে প্রবেশ করাই যে বর্তমানে হারাম মনে করা হয়, গুনাহের কাজ মনে করা হয়, এই ধারণাটি সহি নয়। আরেকটি কথা হলো, মহিলাদের যদি মাসিকের সময় হয়, এই সময় তাদের জন্য মসজিদে প্রবেশ করা হারাম, এটা জায়েজ নেই। মাসিকের সময় বা অপবিত্র সময়টাতে মহিলারা মসজিদে প্রবেশ করতে পারবেন না। যেমনিভাবে কোরআন তেলাওয়াত, বাইতুল্লাহর তওয়াফ, এগুলো যেমন করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, তেমনি তাদের জন্য মসজিদে প্রবেশ করাও জায়েজ নাই। তবে এই সময় ছাড়া অন্যান্য ক্ষেত্রে বা পবিত্র অবস্থায় মহিলারা মসজিদে প্রয়োজন বোধে প্রবেশ করতে পারেন। সেখানে ঢুকে অন্য কোনো উপায় না থাকলে তারা নামাজও আদায় করতে পারবেন। এক্ষেত্রে কোনো গুনাহ হবে, অমঙ্গল হবে, ক্ষতি হবে,
এই সমস্ত কথাগুলো সহি নয়, ভিত্তিহীন কথা। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসে, সেই স্বপ্নগুলো কি কি? দেখুন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্নের সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে অবশ্যই সুসংবাদের বার্তা, অর্থাৎ সুখ শান্তি আসার আলামত। বুঝতে হবে জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে, সব ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শান্তির বার্তা আসতে চলেছে। আর এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি স্বপ্নে নিজে বালতি তৈয়ার করতে দেখে, যে বালতি বানাচ্ছে অথবা বালতি নিজের কাছে দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তাআলা তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন, সুখ শান্তি আসবে জীবনে ইনশাআল্লাহ। বিশেষভাবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে, এবং অর্থ সম্পদ আল্লাহ তাআলা এত তাকে দান করবেন সে ধনাঢ্যতা অর্জন করতে পারবে, এবং সাথে সাথে সুখ শান্তি অর্জন করবে, জীবনে সুখ শান্তি আসবে। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ বসন্তকাল দেখে, যে আবহাওয়া খুবই সুন্দর, বসন্তকাল চলছে, ফুল ফুটছে, গাছের পাতা পুনরায় সৃষ্টি হচ্ছে, নতুন পাতা গজাচ্ছে, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শীঘ্রই সুখ শান্তি দান করবেন, জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। এমনকি শুধু সে একাই নয়, বরং ওই দেশবাসীর জন্য, ওই দেশের বা তার এলাকার সকল মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে বা বেহেশত দেখে, যে সে জান্নাতে প্রবেশ করেছে অথবা সামনে জান্নাত দেখলো, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় সুসংবাদের বিষয়। শীঘ্রই সে কোনো খুশির বার্তা লাভ করবে, এমনকি তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে। আল্লাহ তাআলা তার জীবনকে সুখ শান্তিময় করে দেবেন ইনশাআল্লাহ। কেননা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তির সাথে এবং নিরাপদ রূপে। এজন্য স্বপ্নেও যদি কেউ জান্নাত দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনে শান্তি আসবে এবং নিরাপত্তা আসতে চলেছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেশতের যেই ফেরেশতা থাকে, রিজওয়ান ফেরেশতা, বেহেশতের যে রক্ষণাবেক্ষণ করে, এই বেহেশতের সেই রিজওয়ান ফেরেশতাকে যদি কেউ নিজের সামনে হাসি খুশি অবস্থায় আসতে দেখে, যে সেই রিজওয়ান ফেরেশতা খুব হাসি খুশি অবস্থায় রয়েছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দান করবেন, সে খুশি খুশি জীবন যাপন করতে পারবে, এমনকি সে প্রশংসা লাভ করবে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ জান্নাত দেখে, এই স্বপ্নের সর্বমোট ৯টি ব্যাখ্যা হয়ে থাকে। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা সুখ শান্তিময় জীবন করে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সুসংবাদ আসার আলামত, শীঘ্রই কোনো খুশির বার্তা আসবে। আরেকটি ব্যাখ্যা হলো সৌভাগ্যর লক্ষণ, সে সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো বিভিন্ন ধরনের নিয়ামত সে লাভ করবে, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ এবং নিয়ামত দান করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে, শত্রুর শত্রুতা, সকল বিপদ আপদ, সকল খারাপি থেকে সে নিরাপত্তা আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে, শীঘ্রই জীবনকে আল্লাহ তাআলা তার কল্যাণময় এবং বরকতময় করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, আজানের সময় টয়লেটে থাকলে করণীয় কি? দেখুন, আজানের সময় টয়লেটে থাকলে করণীয় বা বর্জনীয় বিষয়ে শুধুমাত্র দুটি দিক রয়েছে। একটি হলো আজানের জবাব দেওয়ার বিষয় একটি, আরেকটি হলো সাধারণ অবস্থা। এখন টয়লেটে থাকা অবস্থায় যদি কোনো আজান দিয়ে ফেলে, তাহলে আপনি সেই টয়লেটে থাকা অবস্থায় মুখে উচ্চারণ করে আজানের জবাব দিতে পারবেন না। কেননা টয়লেটে থাকা অবস্থায় বা বাথরুমে আজানের জবাব দেওয়া যায় না। আল্লাহ তাআলার নাম উচ্চারণ, কালিমা পাঠ, কোরআন তেলাওয়াত, হ্যাঁ, এমনকি আজানের জবাবও দেওয়া যাবে না। সুতরাং এই কাজটি আপনি মুখে উচ্চারণ করে করতে পারবেন না, তবে মনে মনে যদি আপনি আজানের জবাব দেন সেটা করতে পারেন, অথবা যদি আপনি ধৈর্য ধারণ করে যদি বাহিরে এসে আজানের জবাব দিতে চান সেটাও পারেন, তবে এটা জরুরি নয়। আরেকটি হলো যে আজানের জবাব দেওয়া ছাড়া আপনি সাধারণ অবস্থায় টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে আপনার জন্য কি করণীয়, আজানের সময় টয়লেটে থাকা যাবে না, বাহির হয়ে যেতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। বরং আপনি আজানের সময় অর্থাৎ টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে, আপনার ইচ্ছাধিকার রয়েছে, আপনি সেখানে আপনার প্রয়োজন সেরে তারপরে আপনি বের হবেন। আজান যদি তারপরেও থাকে, আপনি সেটার জবাব পরবর্তী দিতে পারেন, অথবা তখনও মনে মনে যদি আপনি চান আজানের জবাব দিয়ে দিতে পারেন। তবে টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে যে বের হয়ে যেতে হবে অথবা বিশেষ কোনো করণীয় বর্জনীয় রয়েছে, এমন কোনো বিষয় নেই।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমলের তৌফিক দান করুন।